পাঁচু গোপালের কাছে যেই গোপাল আর রাধা মাধব যাবে, সেই গোপাল আর রাধা মাধব আমার কাছে এসে একদিন থাকলো। এই যে এত বড় গোপু সোনাকে তোমরা দেখছো, এই গোপু সোনাকে আমি প্রথম দেখেই আত্মহারা হয়ে গেছি। আমার তো মনে হচ্ছিল যে ওকে আমি কোলে করে নিয়ে সারাটা রাস্তা ঘুরি। আর আমি এটা করেছিও, কিছু কিছু লোককে ডেকে ডেকে আমি দেখিয়েছি, এই দেখো এই গোপালটা দেখিয়েছি। আর এখন তো তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি ভিডিওটা। এই গোপালটা সম্পূর্ণ যে সাজটা সেটা আমার মা করেছিল, মানে বাসি দেওয়া, তারপর ওকে জামা পরিয়ে দেওয়া, সম্পূর্ণ যে সাজটা সেটা আমার মা করিয়েছিল। রাধা মাধবও মায়ের কাছেই সেজেছে, বালা পরেছে, চূড়া পরেছে, হার পরেছে, কানের পরেছে। আমার রাধারানীকে তো অসম্ভব সুন্দর লাগছে। আর যার থেকে একেবারেই চোখ ফেরানো যাচ্ছে না সেটা হচ্ছে আমার গোপাল সোনা। আমার গোপাল সোনাকে আমার এতটা নিজের কাছে রাখতে ইচ্ছা করছিল, আমার তো ওকে যে ওর মায়ের কাছে দিতেই ইচ্ছা করছিল না। এটা কিন্তু আমার সত্যি একটা মনের কথা। আর জানো তো, আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে তুই প্লিজ আমার কাছে থাক, এই কথাটাই আমি মনে মনে ভাবছিলাম। আর এটা সত্যিই হয়েছে যে আমার গোপাল একদিন কিন্তু আমার কাছেই ছিল। মানে রাত্রিবেলা ওর মা সাজানোর জন্য দিয়ে গেছিলো, আর তার পরের দিন সকালবেলা, মানে আজকে সকালবেলা 11টার পরে নিয়ে গেছে রাধা মাধবকে আর গোপাল সোনাকে। গোপালটা তো অন্তত আমার কাছে ছিল না, মানে সবাই আমার কাছে ছিল। আমার খুব ইচ্ছা ছিল যাতে গোপালটা আমার কাছে থাকে, আর গপু আমার কাছেই ছিল, যেটা আমার প্রচণ্ড পরিমাণে ভালো লেগেছে। গপুকে তো কত কত কিউট লাগছে, আমি সেটা বলে বোঝাতে পারবো না। আমি তখনই রাস্তায় নিয়ে হাঁটাহাঁটি করছিলাম, সবাইকে দেখাচ্ছিলাম, আর অনেক অনেক বেশি করে আদর করছিলাম আমার গপু সোনাকে। কিন্তু সকালবেলা কিন্তু কৃষ্ণ ধুতিই পরেছিল, এই যে তোমরা পোশাকটা দেখছো ওই হলুদ পোশাকটা পরেনি। আর আমার গপু সোনার এটা হচ্ছে সকালের ক্লিপ। কীরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর জয় গোপাল লিখে দিও।